নমস্কার বন্ধুরা, গরিস কিচেন আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে, পাকা আমের জেলি। চলুন দেখে নেওয়া যাক পাকা আমের জেলি বানাতে কী কী উপকরণ লাগছে। আমার এখানে 4টে পাকা আম নিয়েছি, পাতিলেবু, চিনি। খুব সহজে দোকানের মতন বানিয়ে ফেলবো পাকা আমের জেলি কিংবা জ্যাম। সর্বপ্রথমে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। 4টে আম আছে, আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে আমি রেখেছি। একটা কড়াই নেবো। এরপরে কড়াইয়ের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো আমের পেস্টটা। খুবই কম সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলবো পাকা আমের জেলি। বন্ধুরা, আপনারাও ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন। বানিয়ে আপনারা 1 বছর স্টোর করে বাড়িতে রাখতে পারেন। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে রেখেছি, যাতে ফুটছে বারে বারে। আমি হালকা একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে গায়ে না ছিটাটা এসে পড়ে। বন্ধুরা, আপনারা আমার রেসিপিটা বানিয়ে একবার বাড়িতে দেখুন, কেমন লাগে। লাইক, শেয়ার, কমেন্ট করুন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপি। আমরা যদি খুব মিষ্টি থাকে তাহলে অল্প পরিমাণ চিনি দেবেন। আর এখানে একটু হালকা টক আছে, আমি এখানে দিয়ে দিলাম চিনি 1 কাপ মতন। চিনিটা দিয়ে বারে বারে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই টু লো ফ্লেমে রেখেছি, যাতে না আমার হাতে ছেটাটা লেগে যায়। এরপরে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটাকে দিয়ে দেবো উপর থেকে। পাতিলেবুর রসটা দিলে টক টক হবে, একটু খেতে টেস্টি আসবে, সেই কারণে পাতিলেবুর রসটা দেওয়া হচ্ছে। তারপরেও স্টোর করে রাখার জন্য লেবু কিংবা আপনারা ভিনিগারটা দিতে পারেন। দেখুন আমার হয়ে এসছে, আর একটুখানি মতন হয়ে যাবে। আমি এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেখলাম আমার জিনিসটা গড়াচ্ছে কিনা। দেখলাম গড়াচ্ছে না, একদম থিতিয়ে গেছে, তার মানে আমার রেসিপি রেডি। এরপর আমি একটা এরকম কাঁচের জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি হালকা ঠান্ডা হয়ে যেতে জেলিটাকে ঢেলে দেবো। একে একে করে ঢেলে রেডি করে নেব। জেলিটা রেডি হয়ে গেছে, আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। দেখুন আমি 3-4 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, জেলি আমার পুরো রেডি। এই দেখুন আমি এইভাবে কেটে দেখাচ্ছি। একটা বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুটের মধ্যে জ্যামটা দিচ্ছি। পাউরুটির সঙ্গেও দিতে পারেন কিংবা ব্রেডও বলা যায়। আমার রেসিপি এই পর্যন্ত, পরের রেসিপিতে দেখাচ্ছি। টাটা।